অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, যিনি কিছুদিন আগে মারা গেছেন। আমরা ঠিক এই মুহূর্তে আছি তার বাড়ির সামনে। এটা হচ্ছে তার বাড়ি মুন্সিগঞ্জে, এবং লেখা আছে উকিল বাড়ি, মৌছা মান্দ্রা উকিল বাড়ি। এবং এই বাড়িটা উনি মারা যাওয়ার পর থেকে আসলে এখানে কেউ থাকেন না। আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, আপনাদের ভিতরে দেখাই। এটা হচ্ছে মাহবুব আলমের বাড়ি। তিনি মারা যাওয়ার পর আসলে এই বাড়িতে কেউ থাকেন না। এটা হচ্ছে ওনার বাড়ি। আপনারা সবাই জানেন একসময় আওয়ামী লীগের আমলে বেশ জনপ্রিয় একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যাকে আপনারা টিভিতে সবসময় দেখতেন। এটা হচ্ছে তার বাড়ি, এবং এই বাড়িতে তিনি মারা যাওয়ার পর আর কেউ থাকেন না। মাঝে মধ্যে শুনেছি মানুষজন আসেন, তার আত্মীয় স্বজন আসেন, কিন্তু ওভাবে করে কেউ এখানে বসবাস করে না। কত সুন্দর একটা বাড়ি পড়ে আছে, কিন্তু থাকার লোক নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বাড়ির ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুব আলমের বাড়ি, যে বাড়িতে এখন আসলে কেউই থাকেন না। একজন হেভি ওয়েট আইনজীবী ছিলেন তিনি। এখন বর্তমানে তার বাড়িটা একেবারে শূন্য, যে বাড়িতে এখন কেউ থাকেন না। চমৎকার করে সাজানো রয়েছে পুরো বাড়িটা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাড়ির ভেতরে আমরা কোনো লোকজনকে কিন্তু দেখতে পাচ্ছি না। ঢাকায় বা ঢাকার বাইরে অনেকেই ওনাকে চেনেন। প্রমিনেন্ট একজন আইনজীবী ছিলেন আওয়ামী লীগের আমলে, যাকে আমরা হরহামেশাই টেলিভিশন স্ক্রিনে দেখতাম। সেই অ্যাটর্নি জেনারেলের বাড়ি এটা। বাড়িটা অবস্থিত হচ্ছে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মৌছা মান্দ্রা যে জায়গা, সে জায়গায়। ওনার বাড়ির ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং এখানে ওনার বাড়ির যে নাম ফলক রয়েছে, নাম ফলকে লেখা আছে উকিল বাড়ি। উকিল বাড়ি লেখা আছে, এবং জায়গার নাম দেওয়া আছে মৌছা মান্দ্রা। এত চমৎকার একটি বাড়ি, যে বাড়িটাতে এখন আর কেউ থাকে না। অনেক বড় একটা তালা ঝুলানো আছে বাড়িতে। এটা আসলে সেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপনারা হয়তো তার ছবিটা পাশে দেখছেন, এবং অনেকেই চিনছেন। না চেনার কোনো সুযোগ নেই, না চেনার কোনো কারণ নেই, কারণ তিনি একসময় সবসময় আসলে তাকে আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতাম। আজকে ঘুরে গেলাম এই এলাকায়, যার কারণে চোখে পড়লো বাড়িটা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ।